এখন আমরা যাচ্ছি ভাইয়ার বেট্টা সাম্রাজ্যে যে বলা চলে। মানে এটা রুম না, ওয়ান কাইন্ডস অফ কি বলবো, এতটা টেম্পারেচার এখানে মাশাআল্লাহ। মানে আমি এখানে ঢোকার পরে চিন্তা করতেছি ভাইয়া তো আমার আবার বেডটা উঠতে মানে কোনো আবার ঢুকাবেই এক একজন। এবার বেডটা করেন করেন দেখেন মাশাআল্লাহ এত সুন্দর বেডটা। এগুলো সবই আমার হোমমেড। দেখেও আছে ভাই। বেশিরভাগই এখানে আছে হাফ মুন, অ্যাভাটার। আমি অ্যাভাটার নিয়ে কাজ করি বেশি। ও এগুলো সব অ্যাভাটারেরই অফস্প্রিং। আমার মেইন যেগুলো আমাকে এনে দিয়েছিল আরফিন, এক্সক্লুসিভ বিডি, ওর থেকেই নেওয়া। ওগুলোরই বেবি এগুলা। অ্যান্ড এদের বয়স যদি আমি বলি, এরা হচ্ছে 1.5 মাসের মতো বয়স। এই 3টা ট্যাঙ্ক এখানে, এগুলা এই 40 দিন 35 দিন। I try to breed like every week, এবং 2বার করে ব্রিডে বসাইছি এই উইন্টারে। কারণ সামারে আমার ব্রিড হয় না। তো এগুলা যেমন 1.5 মাস আগে স্টার্ট করছি, স্টার্ট করে গ্র্যাজুয়ালি প্রতি উইকেই এভাবে ব্রিড করিয়েছি করে তারপরে জিনিসটাকে গ্রোথ উল্টা হয়ে গেল না, মানুষ সবাই সামারে করে করতেছে। আর এখানে যেটা হয় যে আমার ফর সাম রিজন আমি সামারে একদমই ব্রিড করাতে পারি না। আমার মাছ উইন্টারে ভালো ব্রিড করে। মাশাআল্লাহ, আমার রুম রুম বলে দিচ্ছে। এইটাই রুমের জন্যই। আর এখানে যা মাছ দেখছেন এগুলো সবই এই 3টা তাক হচ্ছে ইম্পোর্টেড, আর বাকি সব আমার হোম। আচ্ছা আচ্ছা, কিছু বেডটার সাথে পরিচয় করায় দেন ভাই। আমি আসলে কি বলবো, নতুন শিখতেছি। এগুলো হচ্ছে আপনার গোল্ড স্টারের হাফ মুন অ্যাভাটার। দে আর প্রিটি নিউ, লাইক ইটস বিন লাইক 2 months, 1.5 months হচ্ছে আমার কাছে আছে। তো না আপনার কাছে নতুন নাকি? আমার কাছে নতুন। আমি 1.5 মাস হয়েছে এদেরকে এনেছি বাংলাদেশে। আরফিন আমাকে এনে দিছে, আরফিন রাহাত। মাশাআল্লাহ, রাহাত ভাই সুন্দর কোয়ালিটির এনে। হ্যাঁ, রাহাতের কোয়ালিটি খুবই ভালো। এখানে আরজিজি আছে, জিজার আরজিজি রেড গোল্ড গ্যালাক্সি। তারপরে এখানে এটা হচ্ছে আয়রন ম্যানের একটা ফিমেল। ওয়াও, এটা তো বাংলাদেশে মানে সচরাচর অনেকের কাছেই নাই। আগে নাই হলে চলে। আমার মাথা তো একটু খারাপ, মানে আমি এটা দেখলে আপনার মাথা খারাপ বলা চলবে না, আপনার ভালোবাসা বেশি, এতটুকু বলতে পারি ভাই। আমি পাইটার দেখলেই পাইটার কালেক্ট করা পছন্দ করি, এবং ট্রাই টু যেই ব্রিডটা নিয়ে কাজ করে ওই ব্রিডটা নিয়েই কাজ করে দেখতে চাই যে কতটুকু ভালো করা যায় বাংলাদেশে। ও না, আপনি যখন লিখছেন মেড ইন বাংলাদেশ, ও মাই গুডনেস, যে কোয়ালিটি। I've been trying to বাংলাদেশেও যে ভালো করে মাছ করা যায় এটা একটা আর কি। তো দিস আর অ্যাভাটার নেবুলাস, এগুলাকে স্টারডাস্ট গ্যালাক্সিও বলে। হ্যাঁ, আমি স্টার ডাস্ট দেখছিলাম রোমান আকাশের কাছে। হ্যাঁ, তো এগুলা নেবুলা স্টারডাস্ট। দিস আর লাইক নিউ অ্যাডাল্টস। এগুলো কি মেড ইন বাংলাদেশ? এগুলা মেড ইন বাংলাদেশ না, মেড ইন বাংলাদেশ গুলো আছে উপরে। এখানেও আছে আয়রন ম্যান অ্যান্ড আরজিজি। ওয়াও, মেড ইন বাংলাদেশ গুলো হচ্ছে সব উপরে। দিস আর মাই ওন ব্রিড। মানে আমি রিয়েলি সারপ্রাইজড ভাই, এত সুন্দর মাছ করছেন এবং মাছ সব ফুললি অ্যাক্টিভ। ভাই এদের কি টুইফ্লেক্স দেন? এদেরকে টিভি ফ্লেক্স দেই। টিভি ফ্লেক্স আমি দেন দাঁড়ান, আপনার কাছে এটা আমার জানতে হবে। 2 times 3 times a week আমি এদেরকে ফিট করি। আর আমাদের প্রতি একদিন পর পরই দিই। একদিন পর পর দেওয়া যায়। মানে জিনিসটা হচ্ছে যে বেটাকে আপনি যদি একদিন পর পর দেন তাহলে আপনাকে একটু কম পরিমাণে দিতে হবে, কারণ ওদের স্টমাক হচ্ছে ওদের চোখের সমান। ওদের যে চোখ দেখছেন, যে স্টমাকটা কিন্তু এই সাইজ। তো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আপনি যদি ওভারফিট করেন তাহলে কিন্তু আপনার বেটা মরে যাবে। সো ওভারে করে যদি প্রতিদিনও দেওয়া যায়, কেউ দিতে চায়, কিন্তু কম পরিমাণে দিতে হবে। আমি যেরকম একটু বেশি পরিমাণে দেই, বাট আমার ফ্রিকোয়েন্সিটা কম। আমি জানতামই না, এই জিনিসটা আমি জানলাম। সপ্তাহে 3 দিন দেওয়ার চেষ্টা করি। মাশাআল্লাহ। আর এগুলো সবই আমার হোম ব্রিড। দিস আর নিউ অ্যাডাল্টস। নিউ অ্যাডাল্ট বড় না, এদের আসলে বয়স ওই যে ওখানে দেখালাম 1.5 মাস বয়স। এগুলাকে জারিং করা হয়েছে আগে। তো এগুলো অ্যাভাটারেরই হাফ মুন, অ্যান্ড দে আর ইন দ্য স্টেজ অফ না, আমি তো এখন বোতলে জারিং করতেছি। বোতলে কি গ্লাস ট্যাঙ্ক বেটার? দুটাই বেটার, যদি আপনি পানিটা ক্লিয়ার রাখতে পারেন। কতটুকু পানি দিলে ভালো? আর আপনি মনে করেন জারিং এর জন্য? জারিং এর জন্য এই 6 বাই এইটা হচ্ছে কতটুকু ধরে? এটা হচ্ছে 9/6, তো এটাতে ধরেন 3 লিটারের মতো, 3-4 লিটার।
4 লিটার তো মাশাআল্লাহ ভালোই। 4 লিটারের মতো হবে। তো 4 লিটার ইজ ওকে ফর বেটা। আমি বলব না যে এটা আইডল। আইডল হচ্ছে আরেকটু বেশি। বাট ইফ ইউ ক্যান কিপ ইট 4 লিটার ইটস ওকে আই উড সে। আর এখানে কিছু হেলবয় আছে। হেলবয় অ্যান্ড এফসিসি পিস। সব এক্সপেন্সিভ। এইবার আমি গতবার অনেক হেলবয় অ্যান্ড এফসিসিপি ব্রিড করিয়েছিলাম। বাট এইবার ওরকমভাবে এগুলোকে করা হয়নি। তো এগুলা জাস্ট আমার নিজেরই কালেকশন। কিন্তু আপনার কোনো কালার নষ্ট হয় না, এর কারণ কি ভাইয়া? Food habit. If you feed them live food, that's the best. না, আমাকে ভালো করে জিনিসটা শিখাইতে হবে। আমার কাছে লাইফ ফুড আছে, মানে আমি ইউটিলাইজ করবো কিভাবে? আপনাকে কি জিনিস? দেবো আপনার ওদের যে লাইভ ফুডটা ওখানে আপনাকে টিবিও ফ্লেক্স দিলেন, তারপরে আমি ওদেরকে কিন্তু ব্রাইন শ্রিম্প দিই বড়গুলাকে। বড়গুলো ব্রাঞ্চ চোখে দেখবে তো দেখে এবং খায়। সো আপনি মিক্সড করে যদি দেন ব্রাইন শ্রিম্প এবং টিবিও ফ্লেক্স, তখন দেখবেন যে আপনার বেটার কালার অ্যান্ড ওদের যে গ্রোথটা অনেক ভালো হয়। তো আমি চেষ্টা করি ওভাবে দিতে। এই একটা ইউনিক একটা জিনিস। এগুলা সবগুলোরই মানে মেইন এটা কালারের পিগমেন্টই বলে, ওগুলো আসেই হচ্ছে মেইনলি লাইভ ফুড থেকে। আমি তো আমার মাছগুলোর খুব টর্চারে রাখছি, যেগুলো আছে ভাই, সত্যি কথা আমার এখন মায়া লাগতেছে। আমি কি করলাম? হ্যাঁ, এখন যাই আমি আজকে সব মাছ তুলে এগুলো চেক করবো। ভাইয়ের তো এগুলো প্যাশন থেকে পড়া, তাই না? হ্যাঁ, এটা আমি করোনার সময় স্টার্টেড। আমি ছোটবেলায় বেটা ব্রিড করতাম, আবার করোনার সময় রেস স্টার্ট করলাম। আপনার তো সে মানে কি বলবো, এটাতে সবচেয়ে বেনিফিট সবচেয়ে মানে আমার জন্য যেটা ভালো হয়েছে যে আই গট টু মিট সাম ভেরি গুড পিপল এই কমিউনিটিতে যারা আছেন আপনারা। অ্যান্ড আমি যখন ফার্স্ট স্টার্ট করি, রোমান আকাশ আমাকে অনেক হেল্প করছে। আকি, আরিয়ার অঙ্কন, শাহুন মোর্শেদু, তারপর রনি ইসলাম। আমি কারো নাম ভুলে যাচ্ছি নাকি আমি জানি না। ওনারা সবাই আফসালাম খোকন, খুবই হেল্পফুল। তো ওনারা সবাই সবাই অবশ্য কর্মব্যস্ততা নিয়ে আছে। হ্যাঁ, সবাই মাশাআল্লাহ। এগুলো সবই হাফমুন অ্যাভাটার। এরা এখন গ্রোয়িং স্টেজে আছে। আর এইগুলা হচ্ছে আমার লাস্ট ইয়ারের। দিস আর লাইক অলমোস্ট 1 ইয়ার হয়ে গেছে। 1 ইয়ার এর বয়স। এগুলো হচ্ছে লাস্ট ইয়ারে আমার আয়রন ম্যান। আমার ভিডিও যারা আমার পেজে আছেন তারা এগুলা ভিডিও দেখে থাকতেন। These are the ones that I kept for myself. আমি তো বললাম যে আমি একটু পাগল। আমার নিজের জন্য আমি ভালোগুলা সেল করতে ইচ্ছা করে না রাখিয়ে দেয়। হ্যাঁ, আসলে ভালোবাসার জিনিস এগুলো। তো এইগুলোর আমি মানে কালার মানে মাশাআল্লাহ ভাই, তো সুন্দর কালার। আমার আয়রন ম্যানের উপর একটা আলাদা ফ্যাসিনেশন আছে। আয়রন ম্যান আমার খুব ভালো লাগে। প্লাকেট তো না? এগুলা কিন্তু হাফ মুন। এগুলো এখনো যেহেতু তেল বড় হয়নি। হ্যাঁ, তেল এখনো বড় হয়নি। এদের বয়স 1.5 মাস। এটা বড় হলে এগুলো আসলে ওই যে দেখালাম রাহাত যেগুলো এনেছে, আচ্ছা ওগুলার অফস্প্রিং, ওগুলার বাচ্চা হচ্ছে এগুলা। মাশাআল্লাহ। এই যে এতটুক জায়গার ভিতরে আমি 3 ফিট দিয়ে রাখছি। আমি বুঝতে পারছি মাছ কেন বড় হয় নাই ভাই, সত্যি কথা। আমি পানি টানি চেঞ্জ দেই নাই। হ্যাঁ, মাছ ফাইটার বলেন যে কোনো মাছেরই ফ্রাই গুলাকে বড় করার মেইন ইয়েটাই হচ্ছে ওয়াটার কোয়ালিটি, টেম্পারেচার অ্যান্ড ফুড। এই তিনটা যদি আপনি ঠিক মতো করে মেনটেন করতে পারেন, তাহলে আপনার মাছের বৃদ্ধিটা ভালো। আমি বলবো না যে আমি সব বিষয়ে এগুলা খুব মাস্টার, বাট দিস আর থিংস দ্যাট আপনার মাছের কোয়ালিটি বলে দিচ্ছে আপনি কিরকম খেলতেছেন এদের নিয়ে। আমি এগুলা শিখছি। যাদের নাম বললাম ওনারা এই জগতে অনেক বছর ধরে আছেন, ওনার থেকে মানে যাদের কাছ থেকে শিখছে ভাই, এরা আসলে আইডল পাবলিক। তো আমি ওখান থেকে শিখে নিজের থেকে করার চেষ্টা করছি। তো ভিউয়ার্স, আমার ভাইজানের মানে যথেষ্ট সময় দিছে আমাকে এবং অসংখ্য জিনিস শিখতে পারছি আমি। এখন আপনাদের কতটুকু শিখাইতে পারবো আমি জানি না, বাট ভাইয়ের কাছ থেকে আমি শিখছি। আমি বেডটা ছাড়তেছি না, বেডটা আমি করব এবং ফ্লাওয়ার হন আমি করব। আমার খুব ভালো লাগছে ভাইয়ের এখানে আসার পরে। থ্যাংক ইউ। ডেফিনেটলি আপনি এই যে একজন হবিস্টের ভিতরে যখন আগ্রহ বাড়াইতেন না ভাই, আমরা চাই যে ভাই আসেন। আমরাও চাই যে এই জগৎটা আরো ফ্লোরিশ করুক, বিকজ দেয়ার আর সো মেনি থিংস যেটা কিনা আমাদের দেখি যে সোসাইটিতে ব্যাড, রাইট? কিন্তু এই জিনিসটা কিন্তু গুড। তো আপনার বাচ্চাদেরকে যদি আপনারা এগুলোতে উৎসাহিত করেন, I think it will be a very good thing for their future, and also they can I would say like utilize the time, the idle time, right? ডেফিনেটলি আমার ছেলে পেলে অনেকেই মোবাইলে সময় দেয়, বাট এই যে
মাছের প্রতি ভালোবাসা থাকলে অ্যাকচুয়ালি ওই দিকে আর থাকবে না। হ্যাঁ, এটা একটা ভালো জিনিস আর কি আমি দেখলাম। এটাই আর কি। ভাইয়ের সারাটা দিনই এখানে সময় চলে যায়। অনেকটা সময় এখানে আসলেই বসে থাকে। আর ওই যে ৩ পাবলিকের দেখলেন না, ওই খালি পিস ঘুরতে থাকে। আমার আসলেই মাশাআল্লাহ বাসায় সময় কেটে যায় এগুলো মানে স্পেশালি বেটা টেক কেয়ার করি এবং মনস্টার ফিশ অয়েল আমার পাপিগুলা। তো ইয়া তো ভিউয়ার্স যারা ভাইকে দেখলেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ থ্যাংক ইউ। তাকে যাতে মানে সুস্থতা দান করুক, আমার বা আরো বৃদ্ধি করুক। থ্যাংক ইউ। এবং আমার ফার্মের জন্য দোয়া করুন। ও সবাইকে আমন্ত্রণ রইল। ফ্রি টাইম পেলে যাবে জয়ের ফার্ম থেকে ঘুরে যাবে।